আসসালামু আলাইকুম। এখানে লেখা হয়েছে 75 সেন্টেন্সেস। এই 75 সেন্টেন্সেস আপনার যদি ক্লিয়ার থাকে আপনি ইংরেজিতে অনায়াসে কথা বলতে পারবেন। আর যদি আপনার এটা ক্লিয়ার না থাকে তাহলে আপনি কখনোই ইংরেজিতে কথা বলতে পারবেন না। এবং এই 75 সেন্টেন্সেস একদম প্রথম থেকে মানে শুরু থেকে পার্ট 1 থেকে শুরু হতে যাচ্ছে আজ থেকে। তাই প্রতিদিন এরকম ভিডিও পেতে ইংলিশ পাওয়ারফুলকে ফলো করুন এবং আমরা এখন শেখাবো পার্ট 175 সেন্টেন্সেস এবং 75 মানে 75টা ওয়ার্ড আমরা শিখবো। শেখার পরে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। ওকে, তাহলে আজকে আমাদের পার্ট 1 75 সেন্টেন্সেস পার্ট 1 শুরু হতে যাচ্ছে। আমরা শুরুতে একটা এক্সাম্পল নেব, ওই এক্সাম্পলটাকে আমরা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব, এরপর হাজার হাজার প্রশ্ন তৈরি করব, অটোমেটিক্যালি হাজার হাজার প্রশ্ন তৈরি করব। তাহলে আমরা একটু ঠান্ডা মাথায় সুন্দরভাবে বসবো, প্লাস নোট করব, প্র্যাকটিস করব। ওকে, আমরা আসি একটা এক্সাম্পল নিই। এক্সাম্পল আই গো। আপনি এবিসিডি পড়তে পারেন এবং এবিসিডি পরেই আপনাকে এই যে আই গো এইটাই শিখতে হবে। এটাই এই যে মানে সেন্টেন্সের ভিতরে প্রথম ওয়ার্ড, এই প্রথম ওয়ার্ডটা আপনাকে শিখতে হবে। এবং এই যে আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না। এই যে আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না। এখন আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পজিটিভ কোশ্চেন, এটা হচ্ছে নেগেটিভ কোশ্চেন। এবং গ্রামারলি বলা হয় এটাকে অ্যাফার্মেটিভ, এটাকে বলা হয় নেগেটিভ বলা হয়। এবার আসি আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না। এটা কিন্তু বর্তমানে শোনায়, মানে আমি কথাটা বর্তমানে বলছি, এটা অতীতও না ভবিষ্যতও না। এখন বর্তমানকে কি বলা হয়? প্রেজেন্ট। এখন প্রেজেন্টের চারটা সেন্টেন্স বা চারটা স্ট্রাকচার আছে। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা আছি প্রেজেন্ট ইনডেফিনিটিভ। প্রেজেন্ট ইনডেফিনিটিভ এই যে সিম্পল প্রশ্নগুলো করা হয়, যেমন আই গো আমি যাই, আই খাম আমি আসি, আই ফেলে আমি খেলি, আই ইট আমি খাই, আই কুক আমি রান্না করি। এটা খুব সিম্পল। এবার এই প্রশ্নটাকে আমরা যখন নেগেটিভ করব তখন আমাদের ডু এবং ডাস প্রয়োজন হবে। এই ডু ডাসটা আসলে আমরা কিভাবে পাবো? এবং এই যে এটা পুরো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি অন প্লাস এক্সটেনশন, মানে আমরা যদি আদার্স কিছু অ্যাড করতে চাই তাহলে এক্সটেনশন। এখন ইংরেজি প্রশ্ন করা প্রত্যেকটা প্রশ্নের পিছনে যদি আপনি নেগেটিভ করতে চান ওই প্রশ্নটাকে, তখনই আপনার অক্সিলারি ভার্ব প্রয়োজন হবে। এবং অক্সিলারি ভার্ব হচ্ছে ডু এবং ডাস। প্রেজেন্ট ইনডেফিনিটিভ ক্ষেত্রে ডু এবং ডাস, ডু ডাস ডাস। এটা হচ্ছে এদের কোনো নিজস্ব অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটিভ নিজস্ব অক্সিলারি ভার্ব না থাকায় সাহায্যকারী অক্সিলারি ভার্ব হিসেবে ডু এবং ডাস। ওকে, এগুলো কিন্তু এই যে ডু কিন্তু মেন ভার্ব এবং এখানে কিন্তু সাহায্যকারী অক্সিলারি ভার্ব। যখনই আপনি এই যে আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, তখনই আপনার কিন্তু এই যে ডুটা প্রয়োজন হচ্ছে এবং ডুর সাথে কিন্তু নট যোগ হয়ে ডোন্ট। আই ডোন্ট গো আমি যাই না। এরপর আসি যে ডু আসলে কোথায় ব্যবহার করতে হবে, ডাস কোথায় ব্যবহার করতে হবে। ডু হচ্ছে যেমন আই, আই, উই, ইউ, দে, এইগুলোর সাথে হচ্ছে আমরা ডু ব্যবহার করব। আই, উই, ইউ, দে এগুলোর সাথে ডু ব্যবহার করব। এরপর হচ্ছে ডাস, হি, শি, নেম, ইট, এইগুলোর সাথে আমরা ডাস ব্যবহার করব। কেন এইগুলোর সাথে ডাস ব্যবহার করব? কারণ এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, শি, নেম, ইট এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এগুলো হচ্ছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, যার কারণে এগুলোর সাথে ডাস ব্যবহার করব। ওকে, তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে এখানে হাজার হাজার প্রশ্ন তৈরি করা কৌশলটা আসলে কি। যেমন আই গো আমি যাই, আই খাম আমি আসি, আই ফেলে আমি খেলি, আই ইট আমি খাই, আই কুক আমি রান্না করি। এবারে এটাকে আমরা নেগেটিভ করব ডু ব্যবহার করে। যখন আমরা হি, শি, নেম, ইট
এইগুলো লিখবো, যেমন সে যায়, নাজমুল যায়, হ্যাঁ, তারপরে ইয়া যায়, তখনই আমরা ডাজ ব্যবহার করব। কিন্তু এইগুলো হচ্ছে এই যে ডু ডাজ, এখন কিন্তু এই যে পজিটিভ মানে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হচ্ছে না, শুধুমাত্র নেগেটিভ ক্ষেত্রে। কিন্তু এই যে পরে পার্ট মানে পার্ট 2 যখন দেখাবো, তখন কিন্তু অ্যাফার্মেটিভ কোশ্চেন নেগেটিভ কোশ্চেন দুইটাকে ব্যবহার হবে। আজকে আমাদের আসলে এই পর্যন্তই। তো আমাদের এখানে প্র্যাকটিস করতে হবে আই গো, আমি যাই, আই খাম, আমি আসি, আই ফেলে, আমি খেলি, আই ইট, আমি খাই, আই কুক, আমি রান্না করি, আই ডু, আমি করি, হ্যাঁ, এই যে এইভাবে। এরপর আমরা এটাকে নেগেটিভ করব, ডু দিয়ে এবং ডাজ দিয়ে নেগেটিভ করব। এইভাবে আমরা হাজারটা প্রশ্ন তৈরি করব। এর পাশাপাশি আমরা এই যে এই সূত্রটা মনে রাখবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটাকে মেন ভার্ব বলা হয়, এটাকে মেন ভার্ব, হ্যাঁ। এবং বর্তমানে কিন্তু মেন ভার্ব ইউজ করে আপনাকে কথা বলতে হবে। আল্লাহ হাফেজ।